ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা যারাই মনে করছেন গ্র্যাজুয়েশনের পর এমবিএ করতে চান। আজকে পুরো ডিটেলসে আলোচনা করব। অনেকেই আমাকে লিখে পাঠিয়েছেন রেগুলার এমবিএ করব না অনলাইনে এমবিএ করব না ডিস্টেন্সে এমবিএ করব। এগুলোর মধ্যে অ্যাকচুয়াল তফাৎটা কী, কোর্স ফিসই বা কার কর্তব্যটা হতে পারে সেটা সম্বন্ধে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করব। এদের সার্টিফিকেটের কার কতটা ভ্যালু এবং সবচেয়ে বড় কথা কি এমপ্লয়ীদের কাছে কার বা কোন ইনস্টিটিউটের এমবিএ বেশি গ্রহণযোগ্য সেই সমস্ত নিয়ে। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। তো আজকের মেন টপিকে চলে আসছি, ডিস্টেন্স এমবিএ, রেগুলার এমবিএ, অনলাইন এমবিএ, হুইচ ইজ দ্য বেস্ট ফর আস। প্রথমেই বলবো রেগুলার এমবিএ সম্বন্ধে। প্রথমেই বলে দিই, রেগুলার এমবিএ হচ্ছে খুবই স্ট্রাকচার্ড একটা কোর্স যেখানে আপনাকে ফিজিক্যালি ক্লাসে যেতে হচ্ছে, স্যাররা ক্লাস নিচ্ছেন এবং এখানে এন্ট্রান্সশিপের সুবিধা আছে, 2 বছরের একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে এবং তার সাথে সাথে প্লেসমেন্ট আপনারা পাচ্ছেন, এন্ট্রান্সশিপ পাচ্ছেন। সুতরাং একটা স্ট্রাকচার প্রোগ্রাম 2 বছরের। আপনি কোনো জায়গায় ধরুন গ্র্যাজুয়েশন পাশ করার পর আপনি যদি কোনো জায়গায় জয়েন না করে থাকেন, কোনো এমটি থাকেন, তখন সেক্ষেত্রে আপনি ক্যাট ম্যাট বা সিম্যাট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পরীক্ষাগুলো এন্ট্রান্স এক্সামগুলো আছে সেগুলো দিয়ে আপনি একটা রেগুলার এমবিএ কিন্তু করতে পারেন। রেগুলার এমবিএ করতে গেলে মোটামুটি ভারতবর্ষে প্রায় 3000 কলেজ রয়েছে যারা রেগুলার এমবিএ করায় এবং সবচেয়ে বড় কথা কি এদের যে কোর্স ফিস রয়েছে 1 লাখ থেকে 40 লাখ অবধি কিন্তু কোর্স ফিস রয়েছে। স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোর এমবিএ মোটামুটি আপনার 1.5 লাখ থেকে 4 লাখ অবধি হতে পারে এবং আইআইএম থেকে যদি আপনি করতে যান সেক্ষেত্রে 15 থেকে 20 লাখ অবধি হতে পারেন। আইএসবি থেকে করলে মোটামুটি 40 লাখের কাছাকাছি কিন্তু এর খরচা দাঁড়িয়ে যায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে রেগুলার এমবিএ করলে কিন্তু আপনি এমপ্লয়ারদের কাছে খুব গুরুত্ব পাবেন, এটা নিয়ে কোনো সমস্যার কিন্তু কোনো অবকাশ নেই বা চিন্তার কোনো অবকাশ নেই। এবং সবচেয়ে বড় কথা কি আপনি এন্ট্রান্সশিপ করার সময়ও সেইখান থেকে আপনি কিন্তু অফার পেতে পারেন। তো সুতরাং রেগুলার এমবিএ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ডুইং এমবিএ। সেকেন্ড যেটাতে চলে আসছি সেটা হচ্ছে অনলাইন এমবিএ। অনলাইন এমবিএ যেটা খুব গুরুত্বপূর্ণ আজকালকার দিনে হয়ে উঠেছে। কি অনলাইন এমবিএ জিনিসটা কি একটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে অনলাইন এমবিএ হচ্ছে টোটালটাই হচ্ছে আপনাকে অনলাইনে ক্লাস, অ্যাসাইনমেন্ট, এমনকি আপনার এক্সামটাও অনলাইনে হতে হবে এবং সবচেয়ে বড় কথা কি আপনি যে কোর্স মেটেরিয়ালটা পাচ্ছেন সেটাও আপনি অনলাইনে পাবেন। এখানে গুগল মিট বা জুমের মাধ্যমে আপনার অনলাইনে ক্লাস হয়ে থাকে এবং সবচেয়ে বড় কথা কি আপনাকে একটা কমিটেড টাইম দিতে হবে। হয়তো দেখা গেল আপনার ইভিনিংয়ে ক্লাস আছে 7টা থেকে 9টা অবধি বা উইকেন্ডে ক্লাস আছে 2 ঘন্টা কি 4 ঘন্টা, সেক্ষেত্রে আপনি একটা পারফেক্ট টাইম দিলেন এবং তার সাথে সাথে সেই টাইমে আপনি ক্লাসে প্রেজেন্ট থাকলেন এবং টিচার বলুন বা প্রফেসর বলুন তাদের লেকচার আপনি শুনলেন, সেখান থেকে আপনি মোটামুটি নলেজ অর্জন করলেন এবং পরবর্তীকালে আপনার স্টাডি মেটেরিয়াল অনলাইনে পড়াশোনা করে আপনি কিন্তু এক্সামে বসলেন। অসুবিধা কোথায় আছে অনলাইন এমবিএতে? অধিকাংশই দেখা যায় যারা জব করেন তাদের জন্য খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন এমবিএ। আপনি অলরেডি গ্র্যাজুয়েট আছেন এবং আপনি চাইছেন প্রমোশন পারপাসে বা আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য, এডুকেশন ডেভেলপমেন্টের জন্য, নিজের জ্ঞানকে, নলেজকে এনরিচ করার জন্য আপনি যদি এমবিএ করতে চান অবশ্যই আপনার কাছে এমবিএটা কিন্তু অনলাইন এমবিএ খুব ভালো প্ল্যাটফর্ম। যে জিনিসটা নিয়ে প্রথমেই
ট্যাগলাইনে বলেছিলাম সেটা হচ্ছে রেজাল্টের দিক দিয়ে, সার্টিফিকেটের দিক দিয়ে কিন্তু অনলাইন এমবিএ এবং রেগুলার এমবিএ এর কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র আপনি এমবিএটাকে অনলাইনে করছেন এবং সবচেয়ে বড় কথা কি, এখানে কিন্তু একটাই অসুবিধা, প্লেসমেন্ট সেভাবে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে অনলাইন এমবিএ যারা জব করেন তাদের জন্য কিন্তু একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু এটা এমবিএ হয়। এবং সবচেয়ে বড় কথা কি, পুরোটা থিঙ্কিং মানে পুরোটা ক্লাস বলুন, পুরোটা কোশ্চেন্স বলুন, কোশ্চেন আনসার সেশনস বলুন, আজকে এক্সাম প্যাটার্ন বলুন, সমস্তটা অনলাইনে কিন্তু হবে। মোটামুটি কত খরচা পড়ে, সেটা হচ্ছে খরচা আপনার মোটামুটি দেখা যায় যে 1 থেকে 3 লাখ টাকার মধ্যে কিন্তু অনলাইন এমবিএগুলো আসে বা পাওয়া যায়। অ্যামিটি ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডেড জৈন ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে, বড় বড় ব্র্যান্ডেড ইউনিভার্সিটি থেকে কিন্তু এই এমবিএগুলো প্রোভাইড করে থাকে। এবং সবচেয়ে বড় কথা কি, যে কোনো ভালো ব্র্যান্ডের থেকে কিন্তু আপনি অনলাইনে এমবিএ 1 থেকে 3 লাখ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, বুঝতেই পারছেন। এরপর চলে আসছি হচ্ছে আজকের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডিস্টেন্স এমবিএ। ডিস্টেন্সে এমবিএ জিনিসটা কি একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে ডিস্টেন্সে এমবিএ হচ্ছে এখানে ক্লাসের কোনো সেরকমভাবে ব্যাপার থাকে না। এখানে কি হয়, স্টাডি মেটেরিয়াল আপনার বাড়িতে চলে আসে এবং স্টাডি মেটেরিয়ালকে আপনি পড়াশোনা করে আপনার সময় মতো আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারেন। এখানে কিন্তু কোনো ফিজিক্যালি বা অনলাইনে ক্লাস সেভাবে হয় না। এবং যেটা বলা দরকার সেটা হচ্ছে সার্টিফিকেটের দিক দিয়ে আপনি যদি ডিস্টেন্সে করেন, অনলাইনে করেন বা রেগুলারে করেন, সার্টিফিকেট ভ্যালু কিন্তু মোটামুটি সব ক্ষেত্রেই সেম। কিন্তু যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে খুব পারফেক্ট কথা, আপনি যদি এমপ্লয়ারদের কাছে যান সেক্ষেত্রে ডিস্টেন্স এমবিএ কিন্তু সেভাবে ভ্যালিডিটি পায় না যেভাবে ভ্যালিডিটি পায় রেগুলার এমবিএ বা অনলাইন এমবিএ। আপনাদের মনে হতেই পারে কেন এটা এমপ্লয়ারদের কাছে অতটা ভালো পায় না। তার কারণ হচ্ছে এমপ্লয়াররা জানে যে ডিস্টেন্সে এমবিএ যারাই করছেন তারা নিজেরা পড়াশোনা করে করছেন, সেভাবে লেকচার শুনে বা সেভাবে কেস স্টাডিজ কমপ্লিট করে সেভাবে ভালোভাবে অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করে তারা কিন্তু সেভাবে করেননি। সেই কারণে ডিস্টেন্স এমবিএ যাদের ক্ষেত্রে মানে অনলাইনে ক্লাস করা বা রেগুলার এমবিএ করা সম্ভব নয়, চাকরি করছেন এবং এমন রিমোট লোকেশনে থাকেন যে সেখানে কম্পিউটারের অসুবিধা আছে বা আছে, সেই কারণে তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স এমবিএ প্রেফারেবল। এবং আরেকটা জিনিস বলা দরকার, ডিস্টেন্স এমবিএর খরচা কিন্তু অনেকটাই কম, মানে 10,000 থেকে 70,000 টাকার মধ্যেই কিন্তু একটা ডিস্টেন্স এমবিএ হয়ে যায়। অনেকেই কিন্তু ডিস্টেন্স এমবিএ হিসাবে এমবিএ ফ্রম ইগনু কথা বলে থাকেন। ইগনু সার্টিফিকেটের ভ্যালু কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একদম ইউজিসি রেকগনাইজড এবং মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওভারঅল দেখা যায় যে এমপ্লয়ারদের কাছ থেকে কিন্তু ডিস্টেন্স এমবিএ কিন্তু ভীষণভাবে সেইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না। তো বোঝা গেল যে আপনি যদি একদম এমটি অবস্থা থেকে শুরু করেন, যে আপনি কোনো জবের মধ্যে নেই, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে রেগুলার এমবিএ ইজ দ্য বেস্ট। যদি জব করেন আমি বলবো তাহলে ডিস্টেন্স এমবিএ না করে অনলাইন এমবিএ, ধরুন আপনি একটা টাইম শিডিউল দিতে পারছেন তাহলে অনলাইন এমবিএ করুন, অনেকটা ভালো। এবং 10-এ 10 যদি রেগুলার এমবিএ হয়, 10-এ 8 পেতে পারে কিন্তু অনলাইন এমবিএ। আর ডিস্টেন্স এমবিএ কখন করবেন, হ্যাঁ আপনার কাছে সেই পরিমাণ অ্যালোটেড টাইম আপনি দিতে পারছেন না, কি সপ্তাহের শেষে বা উইকেন্ডে বা রাত্রেবেলা, সেক্ষেত্রে কিন্তু এবং প্লাস হচ্ছে আপনার সেইভাবে অর্থনৈতিক জায়গাতেও অসুবিধা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স এমবিএ ইজ দ্য গুড। একদম কিছু না থাকার থেকে কিছু থাকা অন্তত ভালো। তাহলে কেমন লাগলো, আশা করা যায় যারাই ছাত্রছাত্রী আছেন বা যারা এমবিএ করতে চান, কেননা কি এমবিএ সম্বন্ধে আলাদাভাবে বললাম, কেননা কি এমএ বিভিন্ন সাবজেক্টে করে বাংলা ইতিহাস ইত্যাদি ইত্যাদি করে সেভাবে কিন্তু প্রাইভেট সেক্টরে জবের ক্ষেত্রে সেভাবে পাওয়া যাচ্ছে না। সেই জন্য এমবিএটা ডিটেলসে বললাম, ক্লিয়ার করে দিলাম। আশা করা যায় এর থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।